রাগ নিয়ন্ত্রণের সুন্নাহ পদ্ধতি ও গুনাহ মাফের কিছু আমল সম্পর্কে জানতে চাই। রাগ মানুষের মধ্যে আছে সৃষ্টিগতভাবে, যার মধ্যে কোনো রাগ নাই তার কোনো মূল্যই নেই, রাগ থাকতেই হবে। একেবারে যদি আপনি বেদা মাছের মতো হন, আছে না এক প্রকারের মাছ, বাইলা মাছ, বেদা মাছের মতো চুপচাপ একদম, একেবারে আপনার ভিতরে কোনো অবস্থার পরিবর্তন হয় না, ছেলে আকাম করে, মেয়ে কুকাম করে, পরিবারের লোকেরা উল্টাপাল্টা করে, অধীনস্থ লোকেরা ঝামেলা করে, গুনাহের কাজ করে, নামাজ পড়ে না, আপনার শরীরে কোনো খবর হয় না, আছে না এরকম লোক? এই লোকের কোনো প্রশংসা নেই। আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগকে সংবরণ করে। সংবরণ মানে কি? রাগরে আটকায় রাখে। আল্লাহ এটা বলে নাই ওয়াল আদিমিনাল গাইজ, যাদের রাগ নাই, আল্লাহ এটা বলে নাই। রাগ থাকতে হবে, কিন্তু রাগরে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল না করতে পারলে বেইজ্জত হওয়া লাগে। জীবনে একটু চোখ বন্ধ করে সবাই যদি চিন্তা করেন কয়েক সেকেন্ডের জন্য, দেখবেন কতবার জীবনে ধরা খাইছেন, বেইজ্জত হয়েছে, শরম পাইছেন, উল্টা পাল্টা চেতাচেতি করে। শ্বশুরবাড়িতে কাস্টমারের সাথে, বন্ধু বান্ধব হারাইছেন, মা বাবার সাথে করে পরে শরম পাইছেন, এরকম হয়েছে না? হয় নাই? এই জন্য ওই যে বাংলা একটা কথা বিভিন্ন জায়গায় লেখে না, রেগে গেলেন তো হেরে গেলেন। আসলেই খোসায় খোসায় যদি কাউকে আপনি রাগাই দিতে পারেন তো বেচারা ডুবে গেল আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। শরীরের রাগ উঠবে, মাথায় রক্ত উঠবে, কিন্তু এরপরেও ঠান্ডা মাথায় ব্যাপারটা ডিল করব। মাথা গরম করে হুটহাট করে কিছু করব না বা বলবো না, তাহলে আফসোস করতে হবে। ঠিক না বে ঠিক? এই যে ব্রাহ্মণবাড়িয়াতে কয়দিন পর পরই আপনাদের এলাকায় মারামারির খবর শুনি, আমাদের খুব শরম লাগে। ও আপনাদের এলাকা না ভাই, দুঃখিত, সারা বাংলাদেশ। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশে একটা এলাকা, অতএব ভাগ না করে বলি আমার দেশি ভাইদের মধ্যে যে এই সমস্যাটা হয়, বদনামি হয়, তখন আমাদের কারোর কাছে ভালো লাগে না, আমাদের সবার কাছে কষ্ট লাগে, ঠিক না? এগুলো কেন হয়? মারামারিগুলো কেন হয় বলেন তো? এর আগের কারণ কোন একটা ঝামেলা তৈরি হয়েছে, মাথা রক্ত উঠছে, দিলাম ঠুস ঠাস মাইরা, এরপরে জেলের ভাত খাও, ফাঁসির কাষ্টে ঝুলো, বিপদের মধ্যে পড়ো, ঠিক না বে ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন, তার মাথায় রাগ উঠছে, অনেক রাগ। তখন তিনি দূর থেকে তাকে শুনে শুনে আরেকজনকে বলছেন, ইন্নী লাআলামু কালিমাতান, আমি একটা বাক্য জানি, যে বাক্যটা এই লোকটা এখন বললে তার রাগ পানির মতো ঠান্ডা হয়ে যাবে। সে বাক্যটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান মূলত মানুষের মধ্যে রাগ ক্রোধ সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন করে দেয় মানুষকে। তখন ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনে শুনে বলছেন, ডাইরেক্ট বলতে যান নাই কেন? কারণ রাগের মাথায় যদি আপনি কাউকে বলতে যান ভাই ঠান্ডা করেন, আউযুবিল্লাহ পড়েন, একটা বক্সিং মেরেও দিতে পারে আপনাকে, ঠিক না বে ঠিক? কারণ মাথা যখন গরম ওঠে তখন এই ওয়াজ নসিহত শোনার মতো মানসিকতা থাকে না, মানুষ শয়তান তো নষ্ট করে দেয় মাথা। এই জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লে কি হয়? রাগ কমে। দাঁড়ানো অবস্থার মাথা গরম হইলে বসে গেলেও রাগ কমে, বসা অবস্থা মাথা গরম হইলে শুয়ে গেলেও রাগ কমে। ছোট ছোট পিচ্চি পোলাপানের রাগ হয় অনেক বেশি, এদেরকে আউযুবিল্লাহ পড়ে পড়ে ফু দিয়া যা খানা পিনা দিবেন, পানি দিবেন, এগুলোতে দিবেন, ইনশাআল্লাহ রাগ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। একবার সাহাবীরা এক জায়গা দিয়ে যাচ্ছে, কুস্তি বা ওই যে আপনার এই বলি খেলা টাইপের একটা খেলা চলতেছে। তো এক বাহাদুর পলোয়ান সবাইকে, কম্পিটিশন চলতেছিল, সকল প্রতিযোগীকে সে হারাই দিছে, তাকে কেউ হারাইতে পারে না। তো সবাই খুব বাহবা দিচ্ছে, বাবারে মারাত্মক বীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআহ, এই যে কাত করে ফেলতেছে একটার পর একটা সবগুলাকে, অনেক শক্তি আছে তার শরীরে, এটা আসল বীর না, আসল বাহাদুর না। আসল বাহাদুর কে জানো? আসল বাহাদুর হলো যে ব্যক্তির রাগ ওঠার পরে ধরে রাখতে পারছে, ঢিলার মতো ছেড়ে দেয়নি। ডায়রিয়ার রোগী যখন ডায়রিয়া চরম পর্যায়ে চলে যায়, ধরে রাখতে পারে না, তাই না? বেগ আসে, এমনি সে তার অজান্তেই বের হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ঢিলা, ঠিক না? যাদের রাগ উঠলে ডাইরেক্ট হয়ে যায়, কি বলে কি করে নিজের টের পায় না, এটা এরকম ঢিলা। কথা কি বুঝতে পারছেন? যখন রাগ উঠে মাথাটা নষ্ট হয়ে যায়, তখন নিজে নিজে কল্পনা করবে যে আমি তো ওই ডায়রিয়ার রোগীর মতো অবস্থা, আমার এখন গরম হয়েছে শরীরটা, আমি ছেড়ে দিলাম, শেষ। আর যদি ধরে রাখতে পারেন, কন্ট্রোল করে হজম করতে পারেন, হাসি মুখে শেষ, যা হবে পরে হবে, মাথা আগে ঠান্ডা হোক, তাইলে আপনি বাপের বেটা, আসল বীর, আসল বাহাদুর, ধরে রাখতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন।
এরপরের প্রশ্ন, আপনি প্রায় সময় যৌতুকের বিরুদ্ধে অনেক শক্ত বক্তব্য দেন, কিন্তু যে সমস্ত মেয়ের বাবারা লক্ষ লক্ষ টাকা মোহরের দাবি করেন, তাদের কারণে ছেলেরা বিবাহ করতে পারে না, তাদের ব্যাপারে কেন কিছু বলেন না? ভাই, কিছু বলি না এ কথা সত্য না। মুশকিল হলো যার যে ওয়াজ পছন্দ সে সেটা বেশি শুনে, বেশি শেয়ার করে, বেশি লাইক দেয়। হয়তো মেয়েদের পক্ষের লোকজন একটু বেশি আজকাল, এই জন্য তাদের ওয়াজগুলা বেশি ছড়ায়। এটা তো ঠিক, যে সমস্ত মেয়ের বাবারা এমন এমন মোহর দাবি করেন যে দাবির কারণে হক হালালি পথে চলা ছেলেরা তাদের কপালে, তাদের নসিবে আসে না, এরা তো কপাল পোড়া। মোটা অঙ্কের একটা মোহরের ফিগার পাইছে, কিন্তু সৎ ছেলে পাই নাই। এর চাইতে বড় কপাল পোড়া আর কে হতে পারে? মনে রাখবেন, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, ওই বিবাহ সবচেয়ে বরকতময় যে বিবাহের মধ্যে মহারণা সহনীয় পর্যায়ে থাকে। আপনি যে ছেলের কাছে বিয়ে দিবেন, আপনি জানেন তার মাসে 20-25 হাজার টাকা ইনকাম, কিন্তু মহারণা 10 লাখ টাকা আপনি কোন মুখে দাবি করেন? কোন মুখে দাবি করেন? আবার নিজে হয়তো নামাজি কালামি দাঁড়িয়ালা সৎ, কিন্তু পয়সা ছাড়া কিছু চিনে না। তো এদের কারণে জেনা আম হচ্ছে, ব্যাপক হচ্ছে, বিবাহ কঠিন হচ্ছে। মোহরকে সহজ করবেন, মোহরকে সহজ করবেন। যদি মোহর বেশি হওয়াটা গর্বের বিষয় হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মোহর সবচেয়ে বেশি হতো। ঠিক না ঠিক? আপনার মেয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার চাইতে বড় দামি হয়ে গেছে? তাহলে আপনার মেয়ের মহারণা কিভাবে আপনি বেশি দাবি করেন? মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, অনেকেই মহারণা বেশি ধরেন এ উদ্দেশ্যে যে বিয়ে ভেঙে গেলে যাতে বেশি করে টাকা পায়, ছেলে যাতে তালাক দিতে না পারে আমার মেয়েকে। তালাক দিতে না পারলে তো আপনার বিপদ, কারণ মেয়েটারে তখন কুরে করে মারবে, যেটা ছাড়াও যায় না, রাখাও যায়। ঠিক না ঠিক? যে বিয়ের আগে থেকেই ছাড়ানোর চিন্তা, তালাকের চিন্তা, সে বিয়েতে বরকত কোত্থেকে আসবে? মুরব্বীদের এই বিষয়ে তাদের চিন্তার পরিবর্তন হতে হবে। মনে রাখবেন, ছেলেটা ভালো কিনা, পরিবারটা ভালো কিনা, এটা হলো মূল বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারি ঠিক আছে কিনা এটা দেখবেন এক নম্বরে। এরপরে পয়সা কড়ি থাকলে ভালো, না থাকলেও ভালো। আজকাল মুরব্বীরাও বলে কি, মেয়েরা অনেক সময় দিনদার ছেলেকে বিয়ে করতে চায়, বলে আরে এই ছেলে বড় ব্যাংকে চাকরি করে, নামাজ কালাম পড়ে না, ওটা তুমি বানায় নিবা, রেডি করে নিবা, ওইটা হয়ে যাবে। এইটা বলে না এই ছেলের উপার্জন নাই, পয়সা করি নাই, ছেলেটা ভালো, নামাজ কালাম পড়ে, দিনদার, পয়সাটা হয়ে যাবে, এটা বলে না। পয়সাটা আগে চাই, এরপরে দিনদারিটা হয়ে যাবে। কেন দিনদারি হয়ে যাবে সে রিস্কে আমি কেন থাকবো? আমি দিনদারিটা আগে চাই, এরপরে পয়সা হইলে হবে, না হলে না। ঠিক না ঠিক? দেখেন, যে সমস্ত বাবা মা দিনদার ছেলে দেখে বিয়ে দেন, পয়সা করি চান না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেয়েদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সুখে রাখে, আলহামদুলিল্লাহ। একটা ছেলে যখন আল্লাহর ভয় তার মধ্যে থাকবে, হালাল হারাম বুঝবে, কোরআন হাদিসকে অনুসরণ করবে, সে আর যাই হোক কোনো মেয়েকে জুলুম নির্যাতন করতে পারে না। যদি করে সেটা হবে হাজারে 2-4টা বিচ্ছিন্ন ঘটনা। ঠিক না ঠিক? আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে ঠিকই জুলুম করে। অবশ্য অনেক ছেলে নামাজ কালাম পড়ে আবার শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করে, এ অমানুষও কম বেশ আছে। অতএব আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। ছেলেরা যেরকম যৌতুক দাবি করবেন না, মেয়ের বাবারাও এরকম মোটা অঙ্কের মোহর হাঁকাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবেন এগুলোর জন্য। মনে রাখবেন, যদি আপনি মোটা অঙ্কের মোহরের জন্য মেয়ের বিবাহকে বিলম্ব করেন, অনেক বাপরা আছে মেয়ের বিয়ে দিতেই চায় না, উপযুক্ত ছেলে পাওয়ার পরও দেয় না, শুধুমাত্র পয়সার দিকে তাকায়। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হেদায়েত দান করুন।